মা কি দেখছো? এই একটা ওই ওইখান থেকে কিরকম একটা স্মেল এলো না? এই যে গল্পটা বলছিলাম তোমাদের সাথে সাথে দেখো, এই যে পুরো অন্ধকার হয়ে গেল কিন্তু এখন, আর আমাদের এই মোবাইলের লাইট জ্বলছে, কারেন্ট অফ, পুরোটা কারেন্ট অফ হয়ে গেল। কিরকম অদ্ভুত ওয়েদারটা হয়ে গেল, আর কারেন্ট অফ। এই যে কালকের ঘটনা যেটা বলছিলাম, বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা হতে পারে, এটা ন্যাচারাল ব্যাপার। বৃষ্টিটা ন্যাচারাল। লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ, লোডশেডিং আমরা কিন্তু এতদিন আছে হয়নি। এটা ওদের জেনারেটর চালিয়েছে কিন্তু, হ্যাঁ, লোডশেডিং এর জন্য, মানে এটা কিন্তু কারেন্ট আসেনি, জেনারেটর চালালো। এবং আমি একটা ব্যাড স্মেল পেলাম, একটা স্মেল পেলাম আমি, এবং তারপরেই ওকে আমি বললাম, আর দরজাটা কন্টিনিউ ঠক 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 মানে একটা আওয়াজ হচ্ছিল। তাই মেয়েকে এতক্ষণ বললাম হাওয়া দিচ্ছে, কারণ সমুদ্র পাড়ে তো হাওয়া। যাই হোক, একটা অদ্ভুত, জানি না কি একটা এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করলাম এখান থেকে। এবং অন্যান্য যারা ছিল, মানে অন্যান্য না, দুজন কাপেল যারা ছিল তারা তো লিভ করে গেছে, আমরা কালকেই রাতে বেরিয়ে গেছে। তোমাদের সাথে বললাম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তো আমরা এখানে শেয়ার করতে পারছি না, হয়তো পরে তোমাদের সাথে আমরা পরে বলবো, এখানে শেয়ার করব না। ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা একটা মারাত্মক ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাছাড়া এখানে আমি এসব চিকেনের আইটেম, মেয়ে খাচ্ছিল, আমি খাচ্ছিলাম ফিশের আইটেম, এইগুলো একটা ব্যাপার আছে। তো এই সব শুধু মিলিয়ে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হলো, যাকে আমরা ভয় পাই না এইসব ব্যাপারে, হতেই পারে একটা ব্যাপার। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আসল ঘটনাটা আমরা পরে তোমাদের সাথে কলকাতা গিয়ে বলবো। অবশ্যই দেখতে থাকুন, শেয়ার করুন, ফলো তো করতেই হবে। মা কি দেখছো? এই একটা ওই ওইখান থেকে কিরকম একটা স্মেল এলো না? স্মেল? আমরা চিকেন খাচ্ছি। না না, ওই দিক থেকে মনে হলো গন্ধ। ওই পাশ থেকে, ওই দরজাটার ওদিক থেকে, বাথরুমের ওদিক থেকে, ওই দিক থেকে। মেন গেটের ওখান থেকে? অত বলতে পারবো না, আমি আমার নাকের মধ্যে একটা হালকা জেসমিনের গন্ধ পেলাম। তার মানে জন আঙ্কেল ফ্যামিলি নিয়ে এন্ট্রি মেরেছে। আঙ্কেল আন্টি সব চলে এসেছে, হতে পারে, আমরা ইয়ার্কি মারছি না। ড্রামস অফ হেভেন রাখা সামনে, আর আসবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তারপরে হচ্ছে কালকে শুনলাম একটা রুমে, সুতরাং তোমরা মন্দারমণি বলো, দীঘা বলে, যেখানে যাও, রুমটা ভালো করে চেক করে ওটির সঙ্গে খাওয়া যাবে, একটু খোঁজ খবর নিয়ে রুমে, কোন রুমে থাকছো সেটা নিয়ে। কারণ কালকে আমরা, মানে কাল তোমরা দেখেছো যে অনেকের সাথে আমরা রাত্রিবেলা একটা বার্থডে, সন্দীপের বার্থডেটা সেলিব্রেট করেছি। কেউ চেনা না, কেউ জানা না, জাস্ট স্কুলে গিয়ে আলাপ। তারপরে মনে হলো বহু পুরনো সম্পর্ক, বহুদিনের আলাপ, বহুদিনের বন্ধুত্ব। তো একটি ছেলে আর একটি মেয়ে। তোমাদের সাথে আড্ডা মারছি। হ্যাঁ, তুমি তো সারাদিন খাচ্ছ। আমি তো সারাদিন খাই। হ্যাঁ, সারাদিনই খাচ্ছে। আমার প্রচন্ড রেস্ট্রিকশন খাওয়ার মধ্যে, তার নমুনা। হ্যাঁ, তো এবার ওই ছেলেটি মেয়েটি এসেছিল, ওরা কাল আগের দিন এসছে, একটা নাইট স্টে করেছে, পরদিন রাত্রি 11:30টায় বেরিয়ে গেল। তার মানে বুঝতে পারছো যে কি পরিমাণে সমস্যা হয়েছে। আমি খুব ডিটেলে এখানে বলতে চাইছি না, ডিটেলে না, তবেও ওরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। স্কুলে এসে বলেছিল, যখন আমরা সুইমিং করছিলাম, তেজানির সাথে অনেক পরামর্শ, রাত পর্যন্ত অনেক কনভারসেশন হয়, কিছু টিপস নিয়ে তারা লাস্ট অব্দি আর থাকতে পারলো না। খুব সমস্যা মানে তাদের হয়েছিল। তো 11:30টার মধ্যে তারা বেরিয়ে চলে গেল। এবার মানে তারা অনেক কিছুই পেয়েছিল, ফিল, দেখা।